আমাদেরকে আরও সজাগ এবং সচেতন হতে হবে। আমাদেরকে বুঝতে হবে আমাদের টার্সিয়ারি নিড, সেকেন্ডারি নিড, প্রাইমারি নিড। আমাদের এই আকচা আকচির মধ্যে না গিয়ে তারা আমাদের যে প্রত্যেক দিনের তার কি সুরা হলো, এবং বাজেটেও একই জায়গায় সেই প্রাত্যহিক জীবনের যেখানে আমাদের অধিকাংশ পরিযায়ী শ্রমিক 12 লক্ষ টাকা ছাড় দেওয়া হচ্ছে যাদের মানিটারি ট্রানজ্যাকশান আছে। আপনি বলুন সুমিতবাবু, কটা আঙুলে গুনে গুনে বলুন কজন তাদের মধ্যে পাচ্ছে? সংখ্যাগরিষ্ঠ যারা দিন আনা দিন খায়। আজকে যদি আমি টিউশনি করি, আমার যদি টাকা দেয়, তাহলে কিন্তু আমি পরের মাসের আমি একটা কিছু এই শ্রেণী, এটা যারা মাইগ্রেন্ট লেবারার, আপনি ভাবুন তাদের কাছে এটা কি আমাদের যে পরোক্ষ কর সেইটার কি লাঘব হয়েছে? গ্যাসের দাম কমছে ক টাকা আর হুশ করে বাড়ছে ক টাকা, এটা আমাদেরকে বুঝতে হবে। প্রত্যেক দিনের যে সেখানে সরকারের নিয়ন্ত্রণ কোথায়? আর আমাদের মতন তৃতীয় বিশ্বের দেশে যেখানে দারিদ্র্য সীমার নিচে ম্যাক্সিমাম রয়েছে এবং যেখানে অর্থনৈতিক বৈষম্যকে হ্রাস করার পরিবর্তে আরও বৃদ্ধি করা হচ্ছে, সেখানে যদি সরকারি হ্রাস চলে যায় তাহলে এটা আমাদেরকে, এই কথাগুলো আমি আমার নিজেকেও বলছি এবং আমাদেরকে বুঝতে হবে আমরা ব্রিটিশ সাম্রাজ্যবাদ না দেখলেও কার্যত কিন্তু আমরা ওই কোম্পানি শাসনের মতন কিন্তু চলে যাব। যখন রাষ্ট্র তার নিজের যে নিয়ন্ত্রণ আদতে অন্য জায়গায় দিয়ে দেবে, এই যে ধরুন প্রাইভেটাইজেশন যত বেশি হবে, যত বেশি কন্ট্রাকচুয়াল হবে, তত বেশি কিন্তু আমাদের উপরে রিপ্রেশন, অত্যাচার কিন্তু আসবে।